নমস্কার, আমি পিয়ালি। সকলকে শীতের উষ্ণ সংবর্ধনা। আজ চলে আসলাম শীতের একেবারে উপযুক্ত হেয়ার অয়েল রেসিপি নিয়ে। আমার মাথায় এমনিতেই খুশকির একটু প্রবণতা বেশি আর চুলটা পাতলা গড়নের, তাই যখন শীত পড়তে শুরু করে মোটামুটি আমি এই হেয়ার অয়েলটা বানিয়ে ফেলি। প্রথমে নিয়ে নিলাম কারি পাতা। কারি পাতার উপকারিতা আলাদা করে মনে হয় আর বলতে হবে না। এরপর নিয়েছিলাম মৌচাক থেকে কিছুটা অংশ। হ্যাঁ, অনেকে হয়তো জানেন না মৌচাকটা কেন নিলাম। এটা আমাদের চুলকে ভীষণভাবে শাইন করে। এরপর জবা ফুলের পাতা, জবা ফুল যেটা আমাদের চুলকে কালো করে মজবুত করে তোলে। এরপর জবা ফুল নেওয়া হয়ে গেলে চলে যাব বাড়ির অন্য প্রান্তে নিম পাতা সংগ্রহের জন্যে। নিম পাতা তুলতে গিয়ে দেখলাম চারিদিকে ফসল মোটামুটি একেবারেই পেকে গেছে, শুধু সোনালি আভা চারিদিকে। ধান কাটতে আর বেশি বাকি নেই। নিয়ে নিলাম নিম পাতা। এবার নেব দূর্বা ঘাস। নিম পাতা কিন্তু আমাদের খুশকি প্রতিরোধ করতে ভীষণভাবে সাহায্য করে। অন্যদিকে এই দূর্বার কথা কি বলি, আমরা তো পা দিয়ে মারিয়ে যাই, আবার এতই মজবুত যে আবার নতুনভাবে গজিয়ে ওঠে। তাই আমাদের চুলকে গোড়া থেকে শক্ত করার জন্যে দূর্বা অবশ্যই প্রয়োজন। তুলসী পাতা ও খুশকি নিরাময়ে বা কোনো রকম ইনফেকশান থেকে আমাদের চুলকে ভালো রাখে। আরও পেঁয়াজ, আমলকি আর নিয়ে নেব আদার টুকরো, যেগুলো প্রত্যেকটাই আমাদের চুলের পক্ষে ভীষণভাবে উপকার। আর সঙ্গে নিয়ে নেব কালো জিরে আর মেথি। আমি কিন্তু নারকেল তেল ও সরিষার তেল সম পরিমাণে ব্যবহার করি। এরপর সমস্ত উপকরণগুলো একটা লোহার কড়াই কিংবা পরিষ্কার প্যানে নিয়ে নেবেন, যাতে অন্য কোনো কিছু লেগে না থাকে। এরপর সমস্ত উপকরণগুলো দিয়ে আমি সরিষার তেল আর নারকেল তেলটা সম পরিমাণে দেব। আপনারা চাইলে শুধু নারকেল তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দুটোই ব্যবহার করি, যেটা আমাদের চুলকে ভীষণভাবে মজবুত করে। ফ্লেমটা কিন্তু প্রথমে বাড়াবেন না। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 20 মিনিটের মতন সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে ফুটতে দেবেন। এরপর এইভাবে বুদবুদ আসার পরে সমস্ত উপকরণগুলো দেখবেন ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। যতক্ষণ না একেবারে ভালোভাবে কালো হয়ে যায় আর তেলের রং না পরিবর্তন হয়, ততক্ষণ কিন্তু লো ফ্লেমে ফোটাতে থাকবেন। এভাবে আমি ওই সমস্ত বাড়তি উপকরণগুলো আলাদা করে নিয়েছি, যাতে সেঁকে নিতে আমাদের সুবিধা হয়। তেলটা একটু ঠান্ডা হলে আমি আলাদা করে সেঁকে নিলাম। এবার ওটাতে ঠান্ডা করে প্রায় মাস 2 ব্যবহার করতে পারেন। কেমন লাগলেও অবশ্যই জানাবেন। টাটা।